সৌদি আরবের রিয়াদে কাবা ঘরের ডিজাইনে বিশাল আকারে একটা গানের কনসার্ট করা হয়েছে। যেই জায়গাতে একেবারে টপার সিঙ্গারদেরকে ইনভাইট করা হয়েছে, দেন সেখানে অনেকগুলো নর্তকীদেরকে নিয়ে নাচানাচি করা হচ্ছে, গান গাওয়া হচ্ছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কি কল্পনা করতে পারেন? যে জায়গাটা হচ্ছে পবিত্র জায়গা, যে জায়গা থেকে শুরু হয়েছে ইসলামের দাওয়াত, যেই শহরে আল্লাহ তাআলা তার সবচাইতে একজন প্রিয় মানুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, যেই শহর থেকেই আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামের কাজটাকে প্রচার প্রসার করা শুরু করেছেন, সেই পবিত্র শহর, সেই পবিত্র ভূমি মক্কাতেই আজকে বিশাল আকারে গানের কনসার্ট করা হচ্ছে। এবং সেই জায়গাতে বড় বড় টপার সিঙ্গারদেরকে ইনভাইট করে সেখানে গান গাওয়ানো হচ্ছে, নাচানো হচ্ছে। কিয়ামত আসতে কি আর দূরে আছে প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা? এগুলোই তো হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের আগ দিয়ে মক্কা মদিনার গুরুত্ব কমে যাবে। কিয়ামতের আগ দিয়ে মক্কা মদিনাতে শুরু হয়ে যাবে নাচ গান। এগুলো আজ থেকে 1450 বছর পূর্বেই আমাদের সকলের প্রিয় একজন মানুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। অক্ষরে অক্ষরে সব মিলে যাচ্ছে। আর এই যে মুহাম্মদ বিন সালমান, সে মনে হচ্ছে এই কিয়ামতটাকে আরো খুব সন্নিকটবর্তী করে দিচ্ছে। যেই শহরে মানুষ যায় তার নিজের জীবনের সব গুনাহ, সব ভুলগুলো মাফ করার জন্য, যে শহরে পুরা পৃথিবীর মানুষ হজ করার জন্য যায়, যে শহরে মানুষগুলো তার নিজের জীবনের সব ভুলগুলো ক্ষমা করানোর জন্য যায়, আজ সেই শহরটাতে হচ্ছে গানের কনসার্ট। ক্যান ইউ ইমাজিন দ্যাট? কল্পনাই করা যায় না প্রিয় ভাইয়েরা। এটা এজন্য মাথায় রাখতে হবে যে কিয়ামত আসতে আর বেশি দিন বাকি নেই। এজন্য খবরদার, একটা সীমারেখা আছে। যখন আমরা সীমাটাকে অতিক্রম করে ফেলবো, আল্লাহ তাআলা কিন্তু আমাদের উপর গজব এমনিতে পাঠিয়ে দেবে প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা। এজন্য আমাদেরকে মাথায় রাখতে হবে এই সমস্ত কাজগুলো কখনো আমাদের মাধ্যমে করা যাবে না। এবং আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদের পবিত্র ভূমি মক্কা মদিনাকে এই ধরনের আযাব আর গজব থেকে, এই ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে। পড়েন আমিন।